হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথে আছি মৌসুমি। আমি একজন প্রফেশনাল এসইও এক্সপার্ট, বিভিন্ন মার্কেটপ্লেস এবং মার্কেটপ্লেসে কাজ করছি। অলসো একজন এসইও ট্রেনার। আমার একটি ছোট্ট ইনস্টিটিউট আছে, আপনি চাইলে সেখানে এসইও শিখে নিজের ক্যারিয়ার গড়তে পারেন। সো এসইও কোর্সটি করতে হলে ডেসক্রিপশন বক্সে পেজ লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে আপনি ইনবক্স করতে পারেন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি একজন কন্টেন্ট রাইটার হয়ে থাকেন তাহলে কি টাইপের, কোন ধরনের কন্টেন্টগুলো আপনার খুব বেশি ফোকাস করা উচিত? আপনারা যারা ব্লগিং করবেন বলে ভাবছেন, ব্লগিং করে অ্যাডসেন্সের মাধ্যমে অথবা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আর্ন করবেন বা ক্যারিয়ার গড়বেন, বাট এই আইডিয়াগুলো পাচ্ছেন না, কি লিখবেন, কি দিয়ে শুরু করবেন, বা অ্যাকচুয়ালি কি কন্টেন্টগুলো অ্যাকচুয়ালি একটি দুটি কন্টেন্ট দিয়ে হয় না। একটি ব্লগ সাইটের জন্য যারা ব্লগিং করে তাদের হিউজ পরিমাণে কন্টেন্ট প্রয়োজন হয়। বর্তমানে মানুষগুলো বা ভিজিটর বা ট্রাফিকস যারা, তারা কোন টাইপের কন্টেন্ট পড়তে পছন্দ করেন এবং এই কন্টেন্টগুলো কোথা থেকে পাবেন, তো এই কন্টেন্ট আইডিয়াগুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। এগুলো উপায় দেখাবো যেগুলোর মাধ্যমে আপনি কন্টেন্ট আইডিয়াগুলো পেতে পারেন। একজন অ্যাফিলিয়েট মার্কেটার হন বা ব্লগার হন, বা আপনি দুটোই হন না কেন, একটি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের একটি ব্লগ সাইটের মাধ্যমে আপনি অ্যাফিলিয়েট করছেন, পাশাপাশি আপনার একটি ব্লগিং অ্যাডসেন্স থেকে, গুগল অ্যাডসেন্স থেকে আপনার আর্ন আসছে। তো যেটাই করতে চান না কেন, আপনার কিন্তু মাস্ট এসইও করতে হবে। বিকজ আনলিমিটেড ট্রাফিক পাওয়ার জন্য আপনার এসইও মাস্ট বি জানতে হবে। আপনি যদি কন্টেন্টগুলো বা ব্লগ পোস্টগুলো লেখার পাশাপাশি যদি প্রতিটা পোস্টে আপনি যদি এসইও করেন, আপনার কিন্তু আস্তে আস্তে আপনার সাইটটা গুগলে র্যাঙ্ক করবে। সো আপনার গুগলে র্যাঙ্ক করলে আপনার ওই কিওয়ার্ড দিয়ে গুগল থেকে আপনাকে যখন ফাইন্ড আউট করবে আপনার ট্রাফিকগুলো, এবং আপনার সেই লিঙ্কটি থেকে তারা প্রোডাক্ট পারচেস করছে, বা আপনার ব্লগের টপিক্সটা সে পড়ছে, বা ব্লগিং রিভিউ পড়ছে, তো এখান থেকে আপনি হিউজ পরিমাণে একটি ট্রাফিক জেনারেট করতে পারছেন। সো যেটাই করেন না কেন, আপনার কিন্তু এসইও প্রয়োজন হবে। সো আমি আপনাদের সুবিধার্থে এই এসইও কোর্সটি লঞ্চ করেছি। আশা করি যারা ইন্টারেস্টেড আছেন এই এসইও কোর্সটি করার জন্য, আমাদের এই কোর্সের মাধ্যমে আপনি অ্যাডভান্স লেভেলে কাজ শিখতে পারবেন এবং কোর্স মডিউলটি দেখলে অনেকটা ধারণা পেয়ে যাবেন আমরা কত টিপলি কাজগুলো শিখেছি, ওকে, বা কাজগুলো আমরা শেখাচ্ছি। তো আগামী 20 তারিখে আমরা একটি কোর্স লঞ্চ করতে চলেছি, তো আপনি চাইলে সেই ব্যাচে জয়েন করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট ওয়েটি হলো আমি যখন গুগলে এসইও সার্ভিস লিখে সার্চ করছি, আমাকে এখানে কিছু গুগল সাইটস সাজেস্ট করছে যেগুলো সাধারণত গুগল র্যাঙ্কে আছে, ওকে। তো এগুলোর মাধ্যমে আমি ফার্স্ট অফ অল কিছু সাইটগুলো আমি ওপেন করে নিয়েছি, ওকে, ওপেন করে নিচ্ছি। দেন আমরা কি করব, এই সাইটের যে ব্লগ সেকশন, প্রতিটি সাইটের জন্য আলাদা আলাদা ব্লগ সেকশন থাকে, ওকে, প্রতিটি পেজের জন্য। যদিও এগুলো আমাদের সার্ভিস পেজগুলো আমাদেরকে সাজেস্ট করেছে, বাট আপনি প্রতিটি ওয়েবসাইটে ব্লগ সেকশনটি পাবেন বা ব্লগ পেজটি পাবেন। সেই ব্লগ পেজের মাধ্যমে আপনি তাদের আইডিয়াগুলো নিতে পারবেন। যেমন আমরা এখানে ব্লগে এসেছি রিসোর্স থেকে, এই যে এই সাইটের মধ্যে রিসোর্স থেকে ব্লগ রিসোর্স আমরা একটু খুঁজলে পেয়ে যাব প্রতিটি সাইটে ব্লগগুলো কোথায় আছে। তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাউট আসের মধ্যে ব্লগ আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছেন রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন, এখানে অনেকগুলো ব্লগ পোস্ট আছে। আপনি কিন্তু তাদের কাছ থেকেও আইডিয়াগুলো নিতে পারেন। তারা প্রতিটি ব্লগ পোস্টের জন্য কী কিওয়ার্ড ইউজ করেছে, এগুলো আপনি রিসার্চ করলেই পারবেন, ওকে। দেন আরেকটি ওয়ে হচ্ছে, দেন আমাদের নেক্সট যে স্টেপ হলো সেটা হলো যে আহরাফ টুলস। এই টুলসের মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। যেমন আমি যদি এই টুলসে এসইও সার্ভিস লিখে সার্চ করি, দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে একটা ওভারভিউ দেখাচ্ছে। তো এই কিওয়ার্ডের ডিফিকাল্টি কতটা হার্ড, বা এটি কিওয়ার্ড দিয়ে কতটা র্যাঙ্ক করা পসিবল, সেটি আমাকে এখানে দেখাচ্ছে, ওকে। তো এখানে দেখুন, আমি যখন এসইও সার্ভিস লিখে সার্চ করলাম, তো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন্সগুলো আমাকে এখানে দিয়ে দিয়েছে, বা অলসো র্যাঙ্ক
এই যে দেখুন, হোয়াট ইজ এসইও সার্ভিস, হাউ মাচ ডাজ এসইও সার্ভিস কস্ট, হোয়াট ইজ এসইও সার্ভিস প্রোভাইডার। আপনি যখন এই প্রতিটি কিওয়ার্ড নিয়ে আপনি যখন আর্টিকেল রাইট করবেন, যে বিভিন্ন টুলসে হোক বা আপনি আপনার নিজস্ব ওয়েতে যখন আপনি আর্টিকেল রাইট করছেন, আপনি যখন হোয়াট ইজ এসইও সার্ভিস এটির অ্যান্সার দিতে যাচ্ছেন, আপনার অ্যান্সারটা কিন্তু এসইও সার্ভিস রিলেটেড হয়ে যাচ্ছে। তার মানে আপনার কন্টেন্টটা অপটিমাইজ হয়ে যাচ্ছে আপনার প্রশ্নের অ্যান্সার থেকে। ওকে, তার মানে আপনি যে কোনো টুলসের মাধ্যমেও যদি আপনি রাইট করেন হোয়াট ইজ এসইও সার্ভিস লিখে যদি আপনি টুলসে দেন, সেখান থেকে আপনি কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন। সো আপনার এসইও ফ্রেন্ডলি আর্টিকেলটা পেয়ে যাচ্ছেন। তো এইভাবে প্রতিটি কিওয়ার্ড দিয়ে কিন্তু আপনি এভাবে ব্লগ পোস্ট লিখতে পারবেন। ওকে, সো এটি একটি আলাদা ওয়ে ছিল, এবং এই দুইটি ওয়ে হচ্ছে মেইন ওয়ে আপনি যেই মাধ্যমগুলোতে আপনি কাজগুলো করতে পারবেন। ওকে, দেন আমরা আরও একটি সাইটে যদি সার্চ করি answerthepublic, এই সাইটটিতে যদি আমরা সার্চ করি, এখানে অনেক রকমের কোশ্চেনস থাকে। এখানে আপনি যখন আপনার এসইও সার্ভিস লিখে সার্চ করছি, দেখুন এখানে আমাকে অনেকগুলো টাইটেল চলে আসবে বা আমাকে অনেকগুলো কোশ্চেন শো করবে। তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনি যখন দিচ্ছেন তখনই কিন্তু একটি ব্লগ পোস্ট তৈরি হচ্ছে। ওকে, সো এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা যদি এই ওয়েগুলো অবলম্বন করে কিন্তু একটু সময় নিচ্ছে, জাস্ট দেখুন হোয়াট ইজ এসইও সার্ভিস, হোয়াট ইজ এসইও সার্ভিস প্রোভাইডার, হোয়াট ইজ এসইও সার্ভিস প্রোভাইডার, what is the best SEO service provider, what is the best SEO service, what does SEO service including, how to often SEO service, এগুলো নিয়ে কিন্তু আপনি ব্লগ পোস্ট তৈরি করতে পারেন। সো অ্যামেজিং। এই বিষয়গুলো যারা আপনারা কন্টেন্ট রাইটিং করতে চাচ্ছেন বা ব্লগ পোস্ট তৈরি করতে চাচ্ছেন বাট কোনো নিশ খুঁজে পাচ্ছেন না, এই তিনটি ওয়ে অবলম্বন করুন, আশা করি খুব ভালো ফলাফল পাবেন। ওকে, সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমার কিন্তু উৎসাহ বাড়ায় এরকম ইন্টারেস্টিং কিছু কন্টেন্ট নিয়ে আসার জন্য আপনাদের জন্য, এবং এটি আশা করি আমার এই কন্টেন্টগুলো আপনাদের জন্য খুব হেল্পফুল হয়। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং নেক্সটে কী টাইপের কন্টেন্ট আপনারা চান অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আমি ট্রাই করব আপনাদের মনের মতো কন্টেন্ট বা আপনাদের প্রবলেম নিয়ে কন্টেন্ট দেওয়ার। ওকে, আজকের জন্য এ পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।